আসসালামু আলাইকুম। একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাসআলা। আমরা অনেক মানুষ আছি তারাবির নামাজ পড়তে যাই, তারাবির নামাজ পড়তে যায় গুনার কাজ করে আসি। যেমন দেখেন অনেক মানুষ আছে ইমামের সাথে সালাম ফিরায়, তারাবির নামাজ পড়তে পড়তে যখন সালাম ফিরায় তারাও সালাম ফিরায়। সালাম ফিরানোর পর ইমাম যখন দাঁড়িয়ে যায় কিছু মানুষ বসে থাকে, বসে বসে কি করে গল্প গুজার করে। যখন ইমাম কেরাত শেষ করে যখন রুকুতে যায় তখন তাড়াতাড়ি যায় কি করে আবার নিয়াত বান্ধে আবার ইমামের সাথে যায় রুকুতে শরিক হয়। এরকম অনেকেই করে। আবার যখন সালাম ফিরানোর পরে আবার গল্প গুজার করে। যখন ইমাম রুকুতে যায়, রুকুতে যাওয়ার সময় হয় তখন আবার যে ইমামের সাথে রুকুতে শরিক হয়। তো বিনা কারণে মানে নিজে ইচ্ছাকৃত ভাবে এইভাবে বসে থাইকা থাইকা লাস্টে যে ইমামের সাথে যে শরিক হয়, যারা এইভাবে নামাজ পড়ে, ফতুয়া স্বামী 2 নম্বর খণ্ডের ভিতরে আছে যে এই ধরনের কাজ করা, এইভাবে নামাজ পড়া, এটা বলছে যে মুকরুহে তাহরিমা। এই কাজ যারা করে ইচ্ছাকৃত ভাবে, যারা জামাতের মানে লাস্টে যায় রাকাত ধরে, তারা মুকরুহে তাহরিমা করে একটা। তার কারণ হলো যে কোরআন শরীফ শোনাটা হলো নামাজের ভিতরে ওয়াজিব। তো ইচ্ছাকৃত ভাবে ও নিয়াত না করে কি করলো, কোরআনের আয়াতগুলা শুনলো না। তো যদি লোকটা ইচ্ছা করতো ইমামের সাথে নিয়াত বান্ধা কোরআনের আয়াতগুলা তেলাওয়াতটা শুনবার পারতো। তো ইচ্ছাকৃত ভাবে এই ওয়াজিবটা তারা ছাইরা দেয়, ছাইরা দেওয়ার জন্য তারা গুনাহগার হয়ে যাবে। তো যারা এই ধরনের কাজ আমরা করি, তো দয়া করে আর এরকম কাজ যাতে আমাদের দ্বারা না হয়। কারণ আমরা সেখানে যাই নামাজ পড়ার জন্য, তো সেখানে যাতে আমরা নামাজই পড়ি, অন্য কোনো কাজ যাতে না করি।